ওই গাড়ির এই সংশ্লিষ্ট গাড়ির রুট পারমিশনটা দেন স্যার। এটা তো আমাদের হেড অফিসে দিতে হবে। আপনার তো অনেকগুলো আপনাদের রুট আছে, এখন আপনি কোন রুটে কোন গাড়ি চলতেছে সেটার জন্য আমাকে একেবারে ইন্ডিভিজুয়াল গাড়ি রুট পারমিশন লাগবে। টিকেটের অতিরিক্ত মূল্য নিচ্ছেন কেন? আপনার ঢাকা কুষ্টিয়ার ভাড়া তো 715 টাকা, 750 টাকা করে নিচ্ছে কেন? এটা তো আমরা বলতে পারবো না। কে বলতে পারবে? আপনার লোক ডাকেন, ম্যানেজারকে ডাকেন। আপনার এখানে প্রিন্ট হয়? প্রিন্টের এখন বন্ধ হয়। ঠিক আছে। হ্যাঁ ভাই, তাই কাউন্টারে মেরে শেষ আসছে। বলতে পারলাম না ভাই, কুষ্টিয়ার ভাড়া বলে আসতে বলেন, কথা না বলে আসতে বলেন। সে হেড অফিসে গেছে। হেড অফিস কোথায়? শ্যামলী, শ্যামলী হেড অফিস। এখানে আসতে বলেন। জি আসুন, আসতে এখানে আর কেউ নাই? এখানে সে আছে, আমরাই আছি। আমরাই আছি এখন, আছি আমি নিজেই আছি এখন। তার কতক্ষণ লাগবে আসতে? 10-15 মিনিট। ঠিক আছে, আমরা ঘুরে আসি। 10-15 মিনিট। এই কাগজটা রাখেন, এটা ফটোকপি করে নেন। ফটোকপি করেন, না ছবি তুলে রাখেন। আপনি কি এটা দায়িত্বে আছেন? আচ্ছা, আপনার এই 700 ভাড়াটা কত? এই এটা কোন রুটের গাড়ি দেখেন তো? মেহেরপুরের চাপ দেখেন কত টাকা ভাড়া। আমি একটু ভিতরে যেতে যাচ্ছি, আপনাদের সরাসরি আমাকে এটা একটু ঘুরিয়ে দেন তাহলে হবে। আপনার মেহেরপুরের রুটের ভাড়া কত দেখান, বলুন না। মেহেরপুরের রুট নাম্বারটা দেখেন তো কত? মেহেরপুরের রুট নাম্বারটা কত? স্যার কতটা? আড়াইশো দিয়ে, আড়াইশো দিয়ে। মেহেরপুর তো ওনাদের যায় না স্যার। আপনি মেহেরপুর, মেহেরপুর স্যার। সুপারভাইজার কোথায়? স্যার এগাইছে স্যার, মেহেরপুর আছে 765 টাকা। কত নাম্বার দিয়ে? রুট নাম্বার 10 নাম্বার সিরিয়াল দেখেন তো। ঢাকা মেহেরপুর তো আপনার 765। ঠিক আছে। আচ্ছা, কালকের ছবিটা দেখান তো। ঠিক আছে। আচ্ছা, এটা একটু আমাকে প্রিন্ট করে দেন তো। আপনার রুট নাম্বারটা আমি বলতেছি, রুট নাম্বার লেখেন। পোস্ট নাম্বার হচ্ছে 26002। কুষ্টিয়া রোডে স্যার। আপনি পোস্ট নাম্বার লেখেন তাহলেই তো হবে। পোস্ট নাম্বার 26 আসে না স্যার। কি লাগবে তাহলে? ঢাকা থেকে পঞ্চগড়? জি স্যার, ঢাকা থেকে পঞ্চগড়। পোস্ট নাম্বার বলেন স্যার। 26002। 2600। জি স্যার। এটা ডিটেলসটা দেখান। আপনার হোম ডিস্ট্রিক্ট? বরিশাল থানা মল সিটি। আসসালামু আলাইকুম বস। বস, ওই যে ম্যাজিস্ট্রেট সাহেব আসলে ভোক্তা অধিদপ্তরের ওই একটা কমপ্লেন হয়ে আসছে আমাদের পঞ্চগড়ের তেঁতুলিয়ার যে গাড়িটা, এটা গতকালকের অভিযোগটা তেঁতুলিয়ার গাড়িতে আমাদের রোড পারমিট নেই নাকি, ওইটা তেঁতুলিয়ার গাড়িতে ভাড়া হলে 1300 টাকা করে। এখন স্যারে দেখাইতেছে আমাদের রোড পারমিট পঞ্চগড় পর্যন্ত, সেটা ভাড়া হলে 1100 টাকা। 1180 1180 টাকা পঞ্চগড় পর্যন্ত। তো স্যারে বলতেছে যে আপনারা তাহলে 1200 টাকা আছে। এটা এই যে স্যার, এই যে রোড হলো এইটা। কোনটা? এই যে স্যার, এইটা। আপনি কোন দিক দিয়ে যান? ঠাকুরগাঁও হয়ে যান? জি স্যার, ঠাকুরগাঁও হয়ে যায়। ঠাকুরগাঁও বীরগঞ্জ হয়েই তো আমরা ঢুকেছি। আমাদের রোড তো এইটাই। রোড পারমিশনটা দেখেন।
ওই গাড়ির এই সংশ্লিষ্ট গাড়ির রুট পারমিশনটা দেন। স্যার এটা তো আমাদের হেড অফিসে দিতে হবে। আপনার তো অনেকগুলো আপনাদের রুট আছে, এখন আপনি কোন রুটে কোন গাড়ি চলতেছে সেটার জন্য আমাকে একেবারে ইন্ডিভিজুয়াল গাড়ি রুট পারমিশন লাগবে। আপনার রুট পারমিশন দেওয়া হয়েছে পঞ্চগড় পর্যন্ত, আপনি তো তেঁতুলিয়া পর্যন্ত রুট পারমিশন পাননি, আমি সেটা বলতে চাচ্ছি। যদি পান সেটা আমাকে দেখা, তাহলে ঠিক আছে, তা না হলে আমি জরিমানা অল্প টাকা করছি সেটা দিয়ে দিতে পারি। থ্যাংক ইউ। বস মোবাইল দিয়ে দিয়েছে স্যার 10,000 টাকা স্যার, বস 10,000 টাকা। আছে 1220 টাকা। টাকাটা স্যার একটু টাকাটা নিয়ে চালু নিয়ে টাকাটা মানে 5,000 স্যার, 5,000 দিচ্ছি। আপনার প্রত্যেকটা গাড়ি কিন্তু রাস্তায় নামিয়ে আপনার এই ইঞ্জিনে কিন্তু লোক নিচ্ছে, ঠিক আছে? আপনাদের কাছ থেকে সেটা আমরা আশা করি, এটা একটু খেয়াল রাখবেন, এটা আমি আমলে নেই। স্যার আমরা তো সবাই সব সুবিধাকে বলে দিই, শুধু আমার সিগনেচার দেবো না, শুধু নাম। আপনি যে 10,000 টাকা দিয়েছেন সেটা জরিমানা রসিদ থেকে, এটা আপনি বুঝিয়ে পাচ্ছেন কিনা এটার জন্য আপনি স্বাক্ষর দিচ্ছেন। কাগজ দেন, আমার রিসিপ্ট দেন আগে, এটা লাগবে না। স্যার এই মামলা যেটা আমাকে দিয়েছেন একটু কথা বলি স্যার। আপনার কথা শুনতে না না আপনি অনেক এই মামলা তাহলে স্যার সমস্ত পরিবহন খাওয়া দরকার স্যার, একটা পরিবহন না সব